আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আবারও বরাবরের মতো ইফতিদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণ সম্পর্কে সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখানে একটি পত্রিকায় বলা হয়েছে যে দাবি আদায় না হলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা ইফতিদায়ী মাদ্রাসা ঐক্য জোটের। এখানে মাদ্রাসা জাতীয়করণ সম্পর্কে বিস্তারিত কি বলা হয়েছে, আন্দোলনের সর্বশেষ কি খবর, সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি, তাই চ্যানেলটির সঙ্গে থাকবেন। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 6 দফা দাবি আগামী 22শে নভেম্বর বিকালের মধ্যে আদায় না হলে 23শে নভেম্বর লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের শিক্ষক নেতারা। মঙ্গলবার 18 নভেম্বর সকালে রাজধানী প্রেস ক্লাবের গণমাধ্যমের সামনে এ তথ্য তুলে ধরেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের সদস্য সচিব মোহাম্মদ আল আমিন। এ সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকার কর্তৃক জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। আর মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতারা তার সঙ্গে সহমত পোষণ করেন। এর আগে থেকে প্রেস ক্লাবের সামনে টানা 37 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে ঐক্যজোট। এছাড়া ব্রিফিংয়ে ফ্যাসিস্ট আমলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিষয়ে নানা উপকর্ম, মিথ্যা আশ্বাস সহ দুর্নীতির কথা তুলে ধরা হয়। এ হচ্ছে সর্বশেষ আপডেট। যেহেতু বলা হয়েছে যে আগামী 22শে নভেম্বর বিকেলের মধ্যে দাবি আদায় না হলে 23শে নভেম্বর লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি আজ কি ঘোষণা করেছে, সর্বশেষ আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে সকল আপডেট নিউজগুলো সবার আগে প্রকাশ করে থাকি। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।